ছুটির দিনে বেরিয়ে পড়লাম অজানা এক সুন্দর গন্তব্যে। জানতামও না এত অপরূপ সুন্দর হবে জায়গাটা। আসসালামু আলাইকুম, আশা করছি সকলে ভালো আছেন। ছুটির দিনে হঠাৎ করেই প্ল্যান হলো যে বাইরে ঘুরতে যাব। এখন কোথায় যাব জানি না। ছোট বাচ্চা নিয়ে অটো করে চললাম পথে এবং অপরূপ সৌন্দর্য একটি জায়গায় নিয়ে গেল। গিয়ে অবাক, অনেক সুন্দর, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, অনেক সুন্দর জায়গা এবং রোদও ছিল, যার কারণে আকাশের প্রতিচ্ছবি পানির মধ্যে ভেসে উঠেছিল। পানির কালার একদম নীল ছিল, অনেক সুন্দর। আর পানির মাঝখানে একটি পার্ক ছিল। আমি সম্ভবত ভেবেছিলাম যে নৌকা দিয়ে যেতে হবে, কিন্তু না, মাঝখানে একটা ছোট রাস্তা ছিল, মাটির রাস্তা ছিল। ছোট ছোট নৌকা ছিল বাঁধা, যাতে যারা নৌকা ভ্রমণে যেতে চায় তারা যেন যেতে পারে। কিন্তু আমরা যাইনি। ছোট বাচ্চা নিয়ে নৌকা ভ্রমণ হিসেবে না করাটাই উচিত। আর যে ছোট নৌকা, বাচ্চা নিয়ে সচেতনতা থাকা উচিত। চারিপাশে কচুরিপানা থাকার কারণে একদম সবুজে ঘেরা ছিল, দেখতে বেশ সুন্দর লাগছে। পানির রং একদম নীল হয়ে রয়েছে, অনেক রৌদ্রের কারণে আকাশের প্রতিচ্ছবিটা চলে এসেছে, যার কারণে নীল, পাশে হচ্ছে সবুজ। এই যে ঘাটে নৌকা বাঁধা। আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে, এবং আমার প্রতিটা রিলস ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন। এই পথ দিয়ে পার্কের যেতে হয়। ছোট্ট একটি রাস্তা মাটির দিয়ে তৈরি। এখানে যাওয়ার জন্য গ্রাম বেয়ে রাস্তায় আসতে হয়, কারণ বেশ অনেকখানি গ্রামীণ অঞ্চলে ঘেরে এই জায়গাটা। এই যে সুন্দর পার্কে পৌঁছে গেলাম। প্রথমে পার্কটা অবশ্য খালি ছিল, যখন আমরা ভিতরে ঢুকি আস্তে আস্তে অনেক মানুষ এসেছে। আমার পাখিটা বলছিল যে আমি ভিতরে যাব, তারপর তার খেয়াল হলো তার বাবা কোথায়। বাবার জন্য এত পরিমাণে পাগল, বাবাকে খুঁজতে চলে গেছে। এই যে বাবা ছেলে, মাশাআল্লাহ, তারা রাইডসে উঠে গেছে। আমি উঠিনি, কারণ ভিডিও করতে হবে। সবসময় শালীনতার মাঝে ভিডিও দেওয়া উচিত, আমি তা মনে করি। কারণ ভাইরাল হওয়ার জন্য আমি যদি অশালীনতা প্রয়োগ করি কিংবা দেই, তাহলে হয়তো ভাইরাল হতে পারবো, কিন্তু শালীনতার মাঝেই সৌন্দর্য। আসসালামু আলাইকুম।